অত টাকা পাবো কোথায়? কে আমাকে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে? তাই বলে মিছে কথা বলে তুই টাকা নিয়ে আসবি? সত্যবাদী যুধিষ্ঠির হলে মেশো টাকা দিত নাকি টাকা ছাড়া চলবে? মুন্নার মার কাছ থেকে একটা ধোয়া শাড়ি চেয়ে নিয়ে আসবো, লীলা করবে কি? এই রাতে 8 মাইল রাস্তা থেকে আমি এখন শাড়ি আনতে ছুটবো? 8 মাইল রাস্তা হলো তো সবেতেই বেশি বেশি। আমি পারবো না, তোমার যা আছে তাই দাও। কি বললি? টাকা মাথায় চাপলে তোর কি হয় বল দেখিনি? বলি খেতে দেবে না, উঠে চলে যাবো। কি যা দেখিনি? তোর কত বড় আসপর্দা! কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে যে স্টেশনে করে আসবার কথা ছিল, আপনি যাবেন কোথায়? এখানে এখানে রাতে থাকবার মতো কোনো হোটেল টোটেল নেই? এখানে কি জন্য এসছেন? এখানে চাকরি। কি চাকরি? এই মানে কোনো স্কুলে টুলে। স্কুল বলতে যেখানে মেয়েদের একটা পাঠশালা আছে ওইখানেই, ওখানে আমি শুনেছিলাম যে একটা কাজ পাওয়া যাবে। শুনেছিলেন যখন, তখন সকালে ট্রেনে এসে দেখা করে যাননি কেন? এই অবেলায় একলা মেয়ে ছেলে হুট করে চলে এলেন। আর এখানে হোটেল থাকলে আপনার কি সুবিধা হতো? সঙ্গে তো পয়সা করি কিছু নেই। এই নিন, এই একটা টাকা নিন, ওই রিক্সা আছে, যেখানে যাওয়া সেখানে চলে যান। ভালো দিন পড়ে যাওয়া। নিন নিন, ধরুন ধরুন ধরুন। আপনি যান। চলো। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, বুঝলেন? বাসে ব্যাগটা হারিয়ে যাওয়ার পরেও আপনার বাড়ি ফেরার কথা একবার মনে হলো না? দেখছেন কি, রিক্সায় উঠুন। কোথায় যাবো? আপাতত আমার বাড়িতে, তারপর কাল সকালে যেখানে খুশি। কিন্তু রিক্সায় উঠবেন না এখানেই রাত করবেন? যান। মালগুলোর দিকে একটু দয়া করে লক্ষ্য রাখবেন, আমার জন্য খেয়াল খুশি মতো ছুঁড়ে ফেলে দেবেন না। আপনার তো যেতে কষ্ট হবে। আমার যেতে কষ্ট হলে কি করবো? ওখানে গিয়ে উঠবো? না না, তা বলছিলাম না। তবে বলছিলাম ক্যাশটা কে দেবে? ভাড়া আমি না আপনি? আপনি দিতেন, তারপর পরে আমি। চলো চলো। চলুন, আমিও আপনার সঙ্গে হেঁটেই যাই। এখান থেকে বাড়ি কিন্তু 8 মাইল পথ। তা হোক। দিদি আছে আর একটি বাচ্চা ভাগ্নে আছে। আর কেউ নেই? একটি পুরনো চাকর আছে, বেহারি। আপনার নাম কি? আমার লীলা। লীলা কি? লীলা নায়ক। স্কুলে আপনি চাকরি পাবেন জেনে এসেছেন না চাকরির চেষ্টায় এসেছেন? না মানে এক বন্ধুর কাছে শুনছিলাম যে এখানে চেষ্টা করলে চাকরি পাওয়া যেতে পারে, তাই চলে এলাম। তবে ঠিক এরকম অবস্থার মধ্যে পড়বো বুঝতে পারিনি। কাল স্কুলে দেখা করে ফিরে যাবেন তো? তার চাকরি না পেলে তো ফিরে যেতেই হবে। তবে ফেরবার খুব একটা ইচ্ছে ছিল না। কেন? এই মানে এখানে যদি চাকরি না হয় তবে অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে, তার একটা চেষ্টা করতে হবে ভাবছিলাম। ব্যাগটা হারিয়ে সব গন্ডগোল হয়ে গেল। ব্যাগে আপনার কত টাকা ছিল? 5,000। 500? 500 টাকা নিয়ে আপনি আহমেদাবাদ থেকে মৌলায় চাকরির চেষ্টা? না মানে যে যা কিছু ছিল সবই নিয়ে এসেছি। বাড়ি থেকে পালিয়ে? হ্যাঁ, পালাতে যাবো কেন? পালাতে যাবো কেন? বাড়িতে বনিবনা হচ্ছিল না, চলে এসছি। বলি আর ঠিক হলো, নিজের পায়ে দাঁড়াবো। বনিবনা কার সঙ্গে হচ্ছে? এই মানে দাদা দাদা বৌদি ছেলে মেয়ে কারোর সঙ্গে হচ্ছিল না বলবো। দাদা কি করে? দাদা ব্যবসা করে। কিসের ব্যবসা? মানে পাঁচ মিশনে ব্যবসা করে আর কি। আচ্ছা, আমি ওই রিক্সাতে গিয়ে বলছি আমার পাশে কনকন। বাড়ির সামনে এসে গেছে। বিহারে
দরজা খোলার জন্য একবার মা মা দেখবে এসো, মামা মামি নিয়ে এসছে। মারবা চোর মামা মামি নিয়ে এসেছে মা, দেখবে এসো। কি হলো রে তোদের? কে রে শঙ্কর? বলছি, আপনি ভিতরে যান। এই যে বিহারি, আলো দেখ। যান যান। কি ব্যাপারে শঙ্কর? ওদিকে চলো, দরজার বন্ধ করো। আমি বিহারি। তুমি কে দিদিমণি? আমি কেউ না। কেউ না? তুমি বসো। কেউ না দিদিমণি। হাসছিলে কেন? তুমি বেড়াল থেকে ভয় পাও বুঝি? তোমার নাম? রাজু। জু? আর তোমার? আমার নাম মাসি। মামি না? মাসি। তবে মাঝি বলে মামা মামি নিয়ে আসবে, বিহারি কাকাও বলে। তাই নাকি? সারাটা দিন খালি লোকসান আর লোকসান। বাস ভাড়া দিয়েছি, ট্রেন ভাড়া দিয়েছি, মায়ের জরিমানা শুদ্ধ, তারপর রিক্সা ভাড়া করে সারাটা পথ আমি হাঁটতে হাঁটতে এসেছি। আস্তি শুনতে পাবে একটু শুনতে পাবে তো বয়ে গেল, আমি কি মিছে কথা বলছি? চুপ কর না। লোকের মেয়ে বিপদে পড়েছে, খরচ হয়েছে কি? ভারী সুন্দর, ভাই কোনো বড় ঘরের মেয়ে। ভাই ভাজে না জানি কিরম ব্যবহার, নইলে এরম করে কেউ পথে বেরোয়? যা তুই মুখ হাত পা ধুয়ে নি। রাজু, রাজু, মাসি কি বিরক্ত করছিস বুঝি? না মা। বসো ভাই বসো, তোমার কোনো ভাবনা নেই, নিজের দিদির কাছে এসে পড়েছো মনে কর। তবে গরিব দিদি, তোমার কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না দিদি। যাও দাঁড়াতে গিয়ে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে। ও ইচ্ছা, তোমার তো সব চুরি হয়ে গেছে, তুমি করবে কি? শঙ্কর, যা মুন্নার মার কাছ থেকে একটা ধোয়া শাড়ি চেয়ে নিয়ে আসো। লীলা করবে কি? এই রাতে 8 মাইল রাস্তা থেকে আমি এখন শাড়ি আনতে ছুটবো? 8 মাইল রাস্তা হলো তো, সবেতেই বেশি বেশি। আমি পারবো না, তোমার যা আছে তাই দাও। কি বললি? মেয়েটা আমার বাড়িতে এলো আর আমি আমার এই কাপড় ওকে পরতে দেবো? তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? নিজে না যাস বেহারিকে পাঠা। আমি সেই দিকে খুব অসুবিধে করছি। কেন, শঙ্কর কিছু বলেছে বুঝি? না, ওর মেজাজটাই ওই রকম। তারপরে একটা নড়বড়ে ব্যবসা নিয়ে নাজেহাল হয়ে মেজে একটা একবারে তিতিয়েই রয়েছে, নইলে ও কারো কষ্ট দেখতে পারে না। রাজু, মাসিকে নিয়ে দাঁড়ায় যাও, আমি সাবান নিয়ে আসছি। চলো মাসি চলো।
ওর বুকে এখন আবার ভাব করতে এসেছে। কিরে তোদের মামা ভাগ্নের ঝগড়া মিটলো? ও কি তুমি তো কিছুই খাচ্ছ না ভাই, এসব ভাল লাগছে না বুঝি? না না আরে একরাশ মালপত্র নিয়ে এসছিস, দেরাজে অতগুলো টাকা দেখলাম, হঠাৎ পেলি কোথায়? জোগাড় করেছি। জোগাড় করেছিস? সেবারের মতো গলা কাটা সোজা আবার কোথাও ধার ধর করিসনি তো? না। মেশোরের কাছ থেকে আনিসনি তো? হ্যাঁ এনেছি। অত টাকা পাবো কোথায়? কে আমাকে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে? তাই বলে মিছো কথা বলে তুই টাকা নিয়ে আসবি? সত্যবাদী যুধিষ্ঠির হলে মেশো টাকা দিত নাকি টাকা ছাড়া চলবে? ওদিকে তো ফ্যাক্টরি একদম বন্ধ, সুতো নেই, ভাঙা মেশিন, ছাদ দিয়ে মাথার উপর জল পড়ে, কাপড় বানানো ছেড়ে ওই তাতে গাছ পর্যন্ত তৈরি করা যায় না। তাই বলে এইভাবে ঠকিয়ে তুই টাকা আনবি? দাঁড়া, কালই আমি মাসিমাকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। লিখতে হবে না, দুদিন গেলে তার নিজেরাই বুঝতে পারবে। তবু আমি লিখবো। ছি 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 ছি। না হয় খেতে শাক ভাত খেয়ে থাকবো, কিন্তু তাই বলে টাকা মাথায় চাপলে তোর কি হয় বল দেখিনি? বলি খেতে দেবে না, উঠে চলে যাবো। কি যা দিবিনি? তোর কত বড় আসপর্দা! উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।